প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে প্রান্তিক খামারিরা কিভাবে ছাগল পালে। ছাগল পালার ব্যবস্থাগুলো দেখবেন আজকে। এই যে দেখেন কি সুন্দর করে বাঁশগুলা বেঁধে ছাগলের দড়ি বেঁধে বেঁধে, যে দেখেন বাঁশের, আপনারা চিনেন কি না জানি না, এগুলো হলো বাঁশের পাতা। দেখেন কি সুন্দর করে ছাগলগুলা খাচ্ছে। ওদের সকালের এটা হলো নাস্তা। আমরা যেমন সকালে চা নাস্তা করি না, সেরকম ওদের জন্য এই যে মনে করেন সকালের এই বাঁশ পাতা হলো ওদের নাস্তা। এই যে দেখেন সবাই ঝুলে ঝুলে খাচ্ছে। আল্লাহু আকবার! ওদের কাছে যে কি স্বাদ লাগে। ওদের পেটে যদি গ্যাস থাকে তাও মনে করেন কমে যায়। ঠিক আছে, এই যে দেখেন এখানে 8টা ছাগল আছে। সবাই একটা ডাল পেয়ে দেখেন কিভাবে খেয়েছে। আল্লাহু আকবার! কি সুস্বাদু দেখছেন। ওদের কাছে লাগতেছে এই বাঁশ পাতাটা, একদম পাতাটারে নাইড়া করে খাওয়ার মতো আর কি। বাঙালি ভাষায় বলে যে নাইড়া করে ফেলছে, এই আর কি। আল্লাহু আকবার! এবার আসেন এদিকে আরেকজনের এখানে খামারটা। এই যে এখানে একজন মা, সে হলো উদ্যোক্তা ছাগলের। তার এই যে দেখেন কি পদ্ধতি, আম গাছের সাথে বাঁশের ডালগুলারে বেঁধে বেঁধে রাখছে। এই যে ছাগল খাচ্ছে। কি কুদরতিভাবে দেখেন সিস্টেমগুলো আল্লাহ পাক তার ব্রেন দিয়ে দিছে যে এইভাবে ছাগলগুলারে পালে। মনে করুন আর 8-10টা ছাগল অলরেডি সবসময় থাকে, মাঝে মাঝে 20টাও হয়ে যায়। ঠিক আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ! কি সিস্টেম দেখেন। প্রাকৃতিক সৌন্দর্য এটাকেই বলে আমি মনে করি। দেখলে মনটা জুড়িয়ে যায় যে গ্রাম অঞ্চলের মানুষগুলা কত সাদা মনের মানুষ, এভাবে ছাগলগুলা পালতেছে। এই যে দেখেন সুবহানাল্লাহ! এগুলা নবীর সুন্নাহ। নবী যেভাবে ছাগল পালতেন আর কি, বান্দারাও মনে করেন যারা পালে তারা বুঝতে পারে যে আল্লাহ রসুল কত কষ্ট করছেন। ঠিক আছে, এই ছাগল পালা যে কত কষ্টের, যারা না পালবে তারা বুঝবে না। ঠিক আছে, তো ভাই বোনেরা, এই ছাগলে যারা খামার দিতে চান তাদেরকে আগে প্রশিক্ষণ নিতে হবে যে কিভাবে ছাগল পালা যায়। ঠিক আছে, ছাগল পালতে গেলে নিজেদের পাগল হইতে হবে। আর যদি পাগল না হন তাহলে ছাগল পালার দরকার নাই। ঠিক আছে, এই জন্য নবীর সুন্নতটা অনেক কষ্টের। যদি পালন করতে চান তাহলে মন দিয়ে এর পিছে থাকতে হবে। ঠিক আছে, ছাগলে লাভ আছে। ঠিক আছে।